আমরা বসে রয়েছি তিনজনে এই জায়গায়, কোনো সমস্যা নেই, পরিবেশ নীরব। এর মধ্যে একজন লোক আইটি এসে বলছে, রিমন ভাই অল্প একটু বাইরে আসেন দিন, একটু কথা বলবো। তখন উনি দাঁড়ায় রয়েছে, আর একজন বলছে কি আপনি ভিতরে এসে কথা বলেন, বাইরে দাঁড়ায় কথা বলা লাগবে না। তখন ওই রিমন ভাইকে ফিরে আবার বলছে, রিমন ভাই আপনি একটু বাইরে আসেন, কথা বলবো। তো রিমন ভাই এই জায়গায় বসে কাজ করছে, আমরা ওই খাবারের গাড়ি দিচ্ছি, টিটি করতেছি, লেখালেখি করতেছি। তখন সে একটু বলে উঠছে যে ভাই দাঁড়ান, আমি আসতেছি, অল্প একটু দেরি করি। এ বললো কেন, একটু জোর গলায় বললো কেন, এই তুই বেশি বুঝিস কেন, ঠিক আছে। এরকম করে হঠাৎকার উনি ওই পর্যন্ত দাঁড়াইছে, ওই পর্যন্ত দাঁড়ানোর পর বাইরে এই পেস্টের লোকজন আছে, এই পেস্টের লোকজন আছে, অন্তত 10-15 জন লোকজন একসাথে ঢুকে এই জায়গায় এই চেয়ারে বসা ছিল। এই তখন এই ফিলে যাই সকালে 8-10 জনে মাছ শুরু করে দিচ্ছে। হাতুড়ি দিয়ে পিট হয়েছে, জম্বের পিটনি এবং লাঠি টুটি দিয়ে পিট হয়েছে, পিঠি গিড়ে গুড়ে সব জায়গায় পিট হয়েছে, রক্ত এনে ইয়ে গেছে। 25 থেকে 30 জন পোলাপান, প্রত্যেকের হাতে হাতুড়ি, রামদা নিয়ে এসে, তারপরে হচ্ছে লাঠি, হ্যাঁ, তাই নিয়ে এসে এলোপাথারিভাবে এমন মার মারছে, আমারে মারছে, আমার মারে মারছে, আমার ওয়াইফকে মারছে। আমরা ঠেকাইতে এসেছি, আমাদের দোকানের যারা লোক ছিল তাদেরও মারছে। তাকে এমন মারা মারছে, তাকে শীতলমারি হসপিটাল রাখতে পারে নাই, ইভেন সিটি হসপিটালে গেছিলো, তারাও রাখে নাই, রিপোর্ট করছে। এখন মানে কি হবে তাও ভগবান জানে। এদের নাম আমরা জানি না, তবে দেখলে সবাইকেই চিনি। এদের মানে কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না তা আমি ভালো জানি না, কারণ আমি অসুস্থ, আমি দীর্ঘদিন আমার ওপেন হার্ট হয়েছে, আমি দীর্ঘদিন চিকিৎসায় ছিলাম। এখন প্রেক্ষাপটে নতুন বাংলা ভাই কোনো রাজনীতি করে না, আমরা ব্যবসায়ী ঘরের ছেলে, আমরা ব্যবসায়ী করি। আমি এসে দেখতেছি আমার ছেলেরে সব হাতুড়ি দিয়া আর হকেশ লিখেছে এ দিয়ে বাজেছে। তখন আমি বলতেছি যে বাবা তোরা ওরা মারতেছিস কি হয়েছে, দেই শুনতে দেই, যদি কোনো কিছু করে থাকে তার বিচার করা মানুষ আছে, তার বিচার করবো। হ্যাঁ, বিচার করবে কি? একজনে হাতুড়িতে বাড়ি দেওয়ার বলে বড় ভাইয়ের ফোন নাম্বার তুই ধরিস নেই, চারালের বাচ্চা তোরে কি ধুয়ে যাবো, তাই ভাবছি তোরে মারিয়েসকে ধুয়ে যাবো। বড় ভাইটাকে? হ্যাঁ, বড় ভাইটাকে। সেই ফোনটা আসার পরে আমার ছেলের হাতে ফোন ছিল, ফোনটা নিয়ে গেছে। তারপরে সেই টাকার ব্যাগটা তখন ওর কাছে তিনি কত টাকাও ব্যাংকের থেকে সেটি জানি না, আর দোকানের ক্যাশটা তখন সেই ছেলেরা, যে ছেলেরা ওই কথা বললো যে বড় ভাইয়ের ফোন নাম্বার ধরিস নেই, চারালের বাচ্চা তোরে কি ধুয়ে দেবো, তাই ভাবছি। হ্যাঁ।